সালামু আলাইকুম, আমি রবন। কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় কোরিয়ান ঘড়ির টাইম বলতে পারা এবং বলতে পারার যে সহজ কৌশল আছে, টেকনিক আছে, সেটা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঘড়ির টাইম আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে রাখতে হবে যে ঘড়ির টাইম গণনা করতে গেলে আমাদেরকে দুই প্রকার কোরিয়ান সংখ্যা জানতে হবে। একটা হচ্ছে সাইন কোরিয়ান সংখ্যা, আর হলো পিওর কোরিয়ান সংখ্যা। তো আমরা আমার গত ভিডিওগুলোতে সাইন এবং পিওর কোরিয়ান সংখ্যাগুলো নিয়ে আলাদা আলাদা স্পেসিফিক ভাবে আলোচনা করা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে কোরিয়ান ঘড়ির টাইম। তো ঘড়ির টাইম আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে যে ঘন্টা। আমরা জানি প্রথমে আসে কি ঘন্টা, ঘড়ির টাইমে আসে কি ঘন্টা, তারপরে আসে কি মিনিট, তারপরে আসে কি আমার মিনিট, তারপরে আসে কি সেকেন্ড। এখন আমি বুঝলাম আমাদের ঘড়ির টাইমে আমরা তিনটা জিনিস পাই, ঘন্টা পাই, মিনিট পাই, সেকেন্ড পাই। তো ঘন্টা কোরিয়ানটা কি? ঘন্টা বাটা, ঘন্টা বাটা, তখন সেটা হচ্ছে আমাদের শি। শি কোরিয়ানকে বলা হয় ঘন্টা। মিনিট হলো বুন, মিনিট হলো কি বুন, আর সেকেন্ড হলো সো। সেকেন্ড হলো সো। এই সেকেন্ডের ব্যবহারটা একবারই রেয়ারলি ব্যবহার করা হয়, আদারওয়াইজ ব্যবহার করা হয় না। আমরা পাই এটা প্রশ্নে সাধারণত সেকেন্ড নিয়ে প্রশ্ন আসে না। তো মিনিট এবং ঘন্টাটাকে নিয়ে আমরা যতটুকু আলোচনা করার করব। তো সি মানে হচ্ছে ঘন্টা আর বুন মানে হলো মিনিট। এই সিটাকে যখন আমরা গণনা করব তখন সেক্ষেত্রে গণনা করার সময় আমাদেরকে পিওর কোরিয়ান বা কোরিয়ান নেটিভ, যেটা কোরিয়ান নেটিভ সংখ্যা, সেটা দিয়ে আমরা গণনা করবো। আর মিনিট যেটা বুম দেওয়া আছে সেটা গণনা করার ক্ষেত্রে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যা বা সিনা কোরিয়ান সংখ্যা, চীনা কোরিয়ান সংখ্যা যেটা আছে সেটা দিয়ে আমরা গণনা করবো। তাহলে আমরা কি পেলাম? একটা ঘড়ির টাইমে সাধারণত আমরা ঘন্টা পাই, মিনিট পাই, সেকেন্ড পাই। তাহলে আমরা সেকেন্ডের আলোচনাতে আপাতত যাইলাম না, কারণ সেকেন্ড দিয়ে আমরা সাধারণত কোনো প্রশ্ন পাই না। তাহলে মিনিট এবং ঘন্টা দিয়ে আমাদের কাজ। তাহলে মিনিট ঘন্টায় কোরিয়ান হলো সি আর মিনিট কোরিয়ান হলো বুন। ঘন্টার একক হলো সি, মিনিটের একক হলো বুন। তাহলে সি মানে ঘন্টা, বুন মানে মিনিট। এখন আমি যদি একটা ঘড়ির টাইম লিখি, ধরেন লিখলাম যে 5:20, 5:20। এখন এই 5:20 5:20 আমরা কিভাবে বলবো? পাঁচটা, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে কি মিনিট। এখন আমরা পাঁচটা যখন ঘন্টা বলবো, ঘন্টার ক্ষেত্রে আমরা কোন কোরিয়ান ব্যবহার করব? পিওর কোরিয়ান ব্যবহার করব। তাহলে ঘন্টার ক্ষেত্রে 5 কোরিয়ান, পিওর কোরিয়ান কি হানা, দুল, সেট, নেট, থাসত। আমরা কি পেলাম? থাসত, দ্বিগুণ আর দ্বিগুণ আর শিউত বাচ্চিম শিউত দাসত। তাহলে আমরা কি পেলাম? টা। এখন দাসত পেলে 5 পেলাম। এখন টা তো বলতে হবে, ঘন্টার টা ক্ষেত্রে আমরা কি আনবো? সি আনবো। তাহলে দাসত সি 5টা। এখন মিনিটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করব। তাহলে সাইন কোরিয়ান সংখ্যা 20 কি ই শিব, ই শিব। আর মিনিট হলো বুন, মিনিট হলো বুন। তাহলে বুন অর্থ মিনিট, সি অর্থ ঘন্টা। তাহলে দাসত 5, দাসত সি 5টা, ইসিব 20, ইসিব বুন 20 মিনিট। তাহলে আমরা মোটামুটি ঘড়ির টাইমে এখন এই জিনিসটা বুঝলাম। আমার হাতে একটা ঘড়ি আছে, আমি এখন ঘড়িটা নিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেমন এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটাতে কত টাইম দেওয়া আছে? 1:30। কত দেওয়া আছে? 1:30। এখন আমি 1:30 কোরিয়ান, এখানে 1:30, এখানে আমি বাংলায় লিখি। এখন এই 1:30 কে আমরা কোরিয়াতে কি বলবো? এখন কত দেওয়া আছে? 1:30 আছে। 1:30 কে আমরা কোরিয়াতে কি বলবো? এখন 1:30 আমরা জানি কি? আমরা জানি ঘন্টা গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হবে পিওর কোরিয়ান। তখন আমরা কি লিখলাম? হান। আমরা জানি যে হানা, দুল, সেট, নেট, এগুলো শুধুমাত্র গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। গণনা করা ছাড়া বাকি সব ক্ষেত্রে হানা, দুল, সেট, নেট তো হান, দু, সে, নে। হানা, দু, সে, হান, দু, সে, নে হয়ে যাবে। এটা হবে না, এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? গণনার ক্ষেত্রে। গণনা ছাড়া বাকি সব ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। তাহলে আমরা গড়িতে পেলাম কি? পেলাম একটা। এক পেলাম কি? হান। এখন টা বলতে গেলে ঘন্টা, টা ঘন্টা একক হলো আপনার শি। তাহলে হান শি একটা, হান শি একটা। এখন আমাদের কি দেওয়া আছে? 30 মিনিট দেওয়া আছে। তাহলে 30 কোরিয়ান কি শামশিপ, 30 কোরিয়ান কি শামশিপ। তাহলে কি এখন মিনিট আনতে হবে না? 30 মিনিট। শামশিপ তো আমরা 30 পেলাম, মিনিট কই? এখন আমরা মিনিটটাকে আমরা কি পাবো? বুন পাবো। তখন আমি যদি বুন নিয়ে আসি তাহলে আমরা কি পেলাম? হানশি একটা, শামশিপ বুন একটা, 30 মিনিট, একটা 30 মিনিট। আমি যদি আরেকটা ঘড়ির টাইম দেখাই, আমি এখন এখানে কত পেলাম? 3:20। কয়টা পেলাম? আমরা জানি ছোট কাটা যেটা সেটা ঘন্টার কাটা, আর বড় কাটা যেটা সেটা হচ্ছে মিনিটের কাটা, চিকন যেটা সেটা হচ্ছে সেকেন্ডের কাটা। দেখো ঘন্টার কাটাতে আমরা কি পেলাম? এটা 3 এর মাঝখানে আছে, আর মিনিটের কাটাটা 20 এর 4 এর উপরে আছে। তাহলে এখন আমরা কি পেলাম? এখানে কয়টা বাজে? 3টা কত বাজে? 3:20 বাজে। এখন 3:20 কে আমরা কোরিয়ান ভাষায় কিভাবে গণনা করব? 3:20 আমরা কোরিয়ান ভাষায় কিভাবে গণনা করব? দেখি 3:20। এখন 3 কোরিয়ান কে আমরা জানি ঘন্টা যখন গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করব? পিওর কোরিয়ান ব্যবহার করব। তাহলে 3 কোরিয়ান কি সে, আমরা একটু আগে বলে দিয়েছি সেট হবে না,
শুধু গণনা করার ক্ষেত্রে সে, আর পিওর অন্য ক্ষেত্রে সব একক গণনা করার ক্ষেত্রে সে। তাহলে সে, এখন আমরা ঘন্টাতে তিনটা তো আনতে পারি, টা, এখন টা ঘন্টা এসে কি আছে সি, এখন সে সি তিনটা আর 20 মিনিট পিরিয়ড কে এসে ইশিব গুণ, তাহলে ইশিব মানে 20 আর গুণ মানে মিনিট, তাহলে ইশিব গুণ 20 মিনিট। তাহলে আমরা মোটামুটি যখন 12 ঘন্টা হিসাবে এরকম ঘড়ির টাইম আমার হাতে যে ঘড়িটা দেওয়া ছিল এরকম ঘড়ির টাইম দেওয়া তখন এরকমই আসবে। এখন আমি যদি দেখি যে কুরিয়াতে ঘড়ির প্রশ্নগুলোর ক্ষেত্রে আর কি কি ঘড়ির টাইম ক্ষেত্রে আর কি কি ঘড়ির টাইম আসে, এখন আমি এখানে একটা দেখাতে পারলাম যে আমরা এখন যদি দেখি যে একটু আগে আমি যখন দিলে 1 থেকে 12 ঘন্টার মধ্যে কোরিয়ান ঘড়ির টাইমগুলো আমি দেখালাম। এখন যদি আমার দুই প্রকার ঘড়ির টাইমের মধ্যে এক প্রকার আমি দেখাই দিছি, আরেক প্রকার যদি এরকম যদি আপনার আসে যে মনে করেন 16টা, এটা কোরিয়ান কিভাবে লিখবো আমরা? আমরা তো জানি 1 থেকে 12 ঘন্টা দু শি মানে কত বাজে? 12টা বাজে। একটা 16টা আমরা কিভাবে করবো? যখন আমি দুশি পরবর্তী থেকে যাব তখন আমাকে আবার হানসি থেকে শুরু করতে হবে। তাহলে হানসি 1টা 13টা, দুশি 2টা 14টা, শেষি 3টা 15টা, নেশি 4টা 16টা। এখন 4টা 16টা মানে এখানে কয়টা বাজে? মূলত নেশি মানে কয়টা বাজে? 4টা বাজে। তখন আমাদেরকে করতে হবে 1টার পরে 12টার পর থেকে আমরা যখন ঘড়ির টাইম পাবো, যেমন 13 মানে 1টা, 14 মানে 2টা, 15 মানে 3টা, 15টা মানে কয়টা বাজে? 3টা বাজে। এখন আমাদের তখন আবার এইভাবে হিসাব করতে হবে। কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হানা দুল সেতনে যেটা দেওয়া আছে সেটা হবে হান দু সে নে। তার মানে কি পেলাম? ঘন্টার একক পেলাম সি, মিনিট একক পেলাম গুণ, আর সেকেন্ড একক পেলাম সো, সেকেন্ড একক পেলাম কি চো। তাহলে আমরা দুই প্রকার কোরিয়ান টাইম ঘড়ির টাইমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমাদেরকে এরকম ঘড়ির টাইমের ক্ষেত্রে আসে তখন এই ক্ষেত্রে আমাদের অনেকটা সহজ হয়। কিন্তু যদি আমাদেরকে এরকম ঘড়ির টাইম ক্ষেত্রে আসে তখন আমাদেরকে কি করতে হবে? দুইটা কোরিয়ান টাইম মনে রাখতে হবে। আমাদেরকে 16টা 10 যেটা দেওয়া আছে সেটাকে আমরা পিওর কোরিয়ানে 24 ঘন্টা হিসেবে রাখতে হবে যে 4টা 10 16টা মানে কয়টা? 12টার পর থেকে আমরা হিসাব করলে 16 পর্যন্ত কত? 13 14 15 16 কয়টা? 4টা 10 15 থেকে আবার কি 13 14 15 কত? 3টা 20 এভাবে হিসাব করতে হবে। আবার আমাদেরকে পিওর কোরিয়ান হিসাব করে 24 ঘন্টা ধরে মনে রাখতে হবে, 12 ঘন্টা হিসাব করে মনে রাখতে হবে, কারণ তারা লিসেনিং এ কোনটা বলে এটা তো আমরা জানি না, সেজন্য আমাদেরকে 12 14 দুইটা হিসাব করে রাখতে হবে। এবার আমরা আসি যে দিনের অংশ বিশেষের ক্ষেত্রে আমরা যদি বলি এএম, তো এএমটা কোনটা? রাত 12টা থেকে দুপুর 12টা, রাত 12টা থেকে দুপুর 12টা হলো আমরা এএম। আর আমি যদি পিএম বলি তাহলে হলো দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত, বা এটাই তো। তাহলে আমি এখন পাইলাম যে এই যে দুপুর 12টা রাত 12টা যেটাকে আমরা এএম পিএম বলি, এএম কে বলে কোরিয়ান ভাষায় ওজন, আর ওহু এটাকে বলা হয় পিএম। তাহলে আমরা বুঝে গেলাম যখন আমাদেরকে বলবো ওজন ইয়ল দুশি, তাহলে মানে কি এসে ওজন মানে কি বুঝাবো? রাত 12টা বাজতেছে। আর যদি বলা হয় ওহু ইয়ল দুশি তখন আমরা বুঝে নিতে হবে কয়টা বাজতেছে? দুপুর 12টা বাজতেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে আমাদেরকে পিওর কোরিয়ানের ক্ষেত্রে সাধারণত ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করতে হবে, মিনিটের ক্ষেত্রে গুণ ব্যবহার করতে হবে, আর দিন এএম পিএম এর ক্ষেত্রে ওজন হলো এএম, ওহু হলো পিএম। আমি দেখালাম রাত 12টা থেকে দুপুর 12টা, দুপুর 11টা 59 পর্যন্ত হলো আমাদের এএম, আর দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত হলো আমাদের পিএম। তাহলে আমরা মোটামুটি এএম পিএমটাও বুঝলাম। আবার আমরা কি পাইলাম? যে ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান ক্ষেত্রে ব্যবহার করা হয়, মিনিটের ক্ষেত্রে সাইনোগ্রাম ব্যবহার করা হয়, ঘন্টার একক সি, মিনিটের একক গুণ। তাহলে মোটামুটি ঘড়ির টাইম আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোনো প্রবলেম এরপরও আপনারা ফেস করেন তাহলে ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।